আপনাকে যদি আমি বলি যে আপনার বাসায় একটা প্রজাপতির পাখা ঝাপটানোর কারণে বিশ্বের অন্য প্রান্তে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? 1963 সালে ম্যাথমেটিশিয়ান এবং মেটিওরোলজিস্ট এডওয়ার্ড লরেন্স ঠিক এই ধরনের একটা থিওরি প্রকাশ করেন এবং পরবর্তীতে টাইটেল দেওয়া হয় ডাজ দ্য ফ্ল্যাপ অফ আ বাটারফ্লাইজ উইংস ইন ব্রাজিল সেট অফ আ টর্নেডো ইন টেক্সাস। পোয়েটিকভাবে এর নাম হয়ে যায় দ্য বাটারফ্লাই এফেক্ট এবং পৃথিবীর সর্বস্তরের মানুষ এই এফেক্ট নিয়ে আগ্রহ প্রকাশ শুরু করে। এখানেই আসে মূল প্রশ্ন, আসলে কি এত ছোট্ট একটা প্রজাপতি এত বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে? লেটস ফাইন্ড আউট। অ্যাকর্ডিং টু কেয়াস থিওরি, কোনো বৃহৎ এবং জটিল সিস্টেমে খুবই ক্ষুদ্র একটি পরিবর্তনের কারণে পুরো ঘটনা প্রবাহ বদলে যেতে পারে। লরেন্স ওয়েদার ফোরকাস্ট করার সময় লক্ষ্য করেন যে স্পিড, টেম্পারেচার, হিউমিডিটি এসবের ভ্যালুর অল্প একটু পরিবর্তনের কারণে ফলাফলে অনেক বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। ইভেন ভ্যালুগুলোতে যদি দশমিকের পর 6 ডিজিটের জায়গায় 3 ডিজিটও নেওয়া হয়, দুটোর ফলাফলের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখা দেয়। এর থেকে লরেন্স এই সিদ্ধান্তে উপনীত হন যে ওয়েদার ফোরকাস্টিংয়ের সময় ভ্যালুর সামান্য পরিবর্তনের জন্য এর উপর যে প্রভাব পড়ে সেটা মোটেও সামান্য নয়, বরং হিউজ। আর এই থেকে জন্ম নেয় বাটারফ্লাই এফেক্ট নামক কেয়াস থিওরি। বাটারফ্লাই এফেক্ট নিয়ে প্রচুর স্টোরি, টিভি সিরিজ, এপিসোড আছে, কিন্তু এটার এক্সাম্পল বাস্তব জীবনেও অনেক পাওয়া যায়। 1918 সালে ব্রিটিশ সোলজার হেনরি ট্যান্ডি ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে একজন জার্মান তরুণকে গুলি না করার সিদ্ধান্ত নেয়, যে কিনা তার লাইন অফ ফায়ারের মধ্যে ঢুকে গিয়েছিল। হেনরি যদি এই করুণা না দেখাতো তাহলে এই জার্মান তরুণের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু হেনরির এই মহানুভবতা কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, কারণ হেনরি যে ছেলেটাকে ছেড়ে দিয়েছিল সে আর কেউ নয়, নান আদার দ্যান অ্যাডলফ হিটলার। এখন আপনি চিন্তা করেন, যদি হেনরি সেদিন বন্দুকের ট্রিগারটা পুল করতো, যদি হিটলার সেদিনই মারা যেত, তাহলে ওয়ার্ল্ড ওয়ার 2-এ হয়তো এত জুস মারা যেত না, হয়তো ওয়ার্ল্ড ওয়ার 2-ই হতো না। এখন যুদ্ধে যারা মারা গেছে তারা যদি বেঁচে থাকতো, তাদের কেউ কেউ হয়তো পৃথিবীর গতিধারা বদলে দিত অথবা পৃথিবীর ধ্বংসের কারণ হতো। আপনি আমি আজকে এই পৃথিবীতে থাকতাম নাকি মঙ্গল গ্রহে থাকতাম, হু নোজ। একটা ট্রিগার পুল করা না করার কারণে কত বড় কনসিকুয়েন্সেস হইতে পারে, এইটা বাটারফ্লাই এফেক্টের অন্যতম একটি উদাহরণ। বাস্তব জীবনে বাটারফ্লাই এফেক্ট মূলত যদি এবং হয়তো এই দুটো শব্দের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। যদি আমি এইটা করতাম তাহলে হয়তো এটা হইতো, এখন এইটা করলে আসলেও এটা হইতো কি না এটার উত্তর কেউ দিতে পারবে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস সো মাইন্ড ব্লোয়িং। সো ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আসলে কি ব্রাজিলে একটা প্রজাপতির পাখা ঝাপটানোর কারণে টর্নেডো সৃষ্টি হতে পারে? দ্য রিয়েল অ্যান্সার ইজ নট রিয়েলি। লরেন্স আসলে এই কোশ্চেনের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে কোনো জটিল এবং বৃহৎ সিস্টেমে খুবই ক্ষুদ্র একটি পরিবর্তনের কারণে সেই সিস্টেমের বৈশিষ্ট্যে আমূল পরিবর্তন আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাস গণনার ক্ষেত্রে তিনি তার এই নতুন তত্ত্বটি কাজে লাগান এবং এই প্রজাপতির প্রশ্নটি সামনে আনেন, যাতে সর্বস্তরের মানুষ এইটাতে আগ্রহ প্রকাশ করে। তো আপনার জীবনে বাটারফ্লাই এফেক্টের প্রভাব কীরকম? যদি আপনি এইটা করতেন তাহলে হয়তো এটা হইতো, এরকম কোনো কাহিনী থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।